Good morning, dear students. Today we will discuss about Sonnet 18 by William Shakespeare. So, what comes into our mind first is what is a sonnet? প্রথমেই আমাদের মাথায় কি আসে যে সনেট কি? সনেট শব্দটা বা the term sonnet has been derived from the Italian word sonetto, SONNETTO. সনেট শব্দটার উৎপত্তি হয়েছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যেটার মানে কি এ লিটল সাউন্ড অর এ লিটল সং। ইটালিতে প্রথম দিকে যে কোনো শর্ট পোয়েমকে বোঝাতেই সনেট ব্যবহার করা হতো, মানে যে কোনো শর্ট পোয়েমকেই সনেট বলা হতো। বাট ইন কোর্স অফ টাইম ইট কামস টু বি রেস্ট্রিক্টেড টু এ পার্টিকুলার ফর্ম অফ পোয়েট্রি। কিন্তু পরবর্তীকালে এর মানের পরিবর্তন হয় এবং পার্টিকুলার প্যাটার্ন বা পার্টিকুলার ফর্ম অফ পোয়েট্রিকে সনেট বলা হতে থাকে। কীরকম পোয়েট্রিকে সনেট বলা হতে থাকে তাহলে? এ লিরিক পোয়েম অফ 14 লাইন্স জেনারেলি ইন আয়াম্বিক পেন্টামিটার। তাহলে সনেট কাকে বলে? তাহলে সনেট হচ্ছে একটা লিরিক পোয়েম। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সনেট একটা লিরিক পোয়েম, দ্বিতীয় হচ্ছে এটার 14 লাইন্স 14 লাইনের কবিতা, আর থার্ড হচ্ছে এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এখন লিরিক পোয়েম কাকে আমরা বলবো? লিরিক পোয়েম ইজ জেনারেলি আ শর্ট পোয়েম। আর লিরিক পোয়েম জেনারেলি লেখা হয় ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্ড এক্সপ্রেসেস পার্সোনাল থটস অ্যান্ড ফিলিংস অ্যান্ড দে আর নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। এছাড়া অ্যানসিয়েন্ট গ্রিসে লিরিক পোয়েট্রি কম্বাইন করা হতো ইউ শেপড তারের তৈরি একটা বাদ্যযন্ত্রের মাধ্যমে, যে গান বাজানো হতো তার সাথে, মানে লায়ারের মাধ্যমে, LYRE। লায়ার হচ্ছে একটা ইউ শেপ তারের তৈরি বাদ্যযন্ত্র। সেই তারের তৈরি বাদ্যযন্ত্রের মাধ্যমে যে সঙ্গীত রচনা করা হতো, সেই সঙ্গীতটাকে কম্বাইন করা হতো পোয়েট্রির সাথে। সেই লায়ার থেকে লিরিক কথাটা এসছে। তাহলে সনেটকে মূলত দুটো ব্রড ডিভিশন করা হয়, ইটালিয়ান অর পেত্রার্কান সনেট আর শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেট। ইটালিয়ান আর পেত্রার্কান সনেট সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যে নামটা মাথায় আসে সেই নামটা হচ্ছে জিয়াকোমো দা লেন্টিনো। তাহলে সনেট ওয়াজ অরিজিনেটেড ইন ইটালিতে সনেটের জন্ম, এবং 13th সেঞ্চুরিতে সনেটের জন্ম। জিয়াকোমো দা লেন্টিনো, GIACOMO, জিয়াকোমো দা লেন্টিনো, LENTINO। কোনো জায়গায় লেন্টিনি এটাও পাবে, জিয়াকোমো দা লেন্টিনো বা জিয়াকোমো দা লেন্টিনি। হি ইনভেন্টেড দ্য সনেট ফর্ম। এবার পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট কাকে বলবো? পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা দুটো পার্টে বিভক্ত। ইট কনসিস্টস অফ 2 পার্টস, অক্টেভ অ্যান্ড সেস্টেট। তাহলে এই 14 লাইন্স দুটো ভাগে বিভক্ত। প্রথম 8 লাইনকে বলা হবে অক্টেভ, OCTAVE অক্টেভ। লাস্ট 6 লাইনকে বলা হবে সেস্টেট, ACSTET। অক্টেভের রাইম স্কিম হচ্ছে ABBA, আর সেস্টেটের রাইম স্কিম হচ্ছে CDE অথবা CD। রাইম স্কিম মিন্স দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য লাইন শুড রাইম উইথ দ্য প্যাটার্ন অফ ABBA অর আদার ভেরিয়েন্টস। তোমাদের হয়তো বুঝতে এখন একটু অসুবিধা হচ্ছে রাইম স্কিম ব্যাপারটা কীরকম। আমি সনেটে চলে আসছি। সো ওপেন পেজ নাম্বার 105। আমি সনেটটা পড়ে রাইম স্কিমটা কীরকম হয় আমি বুঝিয়ে দিচ্ছি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে এটার রাইম স্কিমে প্রথমে একটাকে এ বললাম, ডে শেষ হচ্ছে, ডে, এ বললাম একে। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে ডে এর সঙ্গে টেম্পারেটের কি কোনো মিল আছে? মিল নেই। তাহলে টেম্পারেটকে বি দিলাম। তাহলে প্রথমেরটা হলো এ, তারপর হলো বি। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। দেখো ডে এর সঙ্গে মেয়ের মিল আছে, তাহলে মে হলো আবার এ। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। টেম্পারেটের সঙ্গে ডেটের মিল আছে, তাহলে কি হলো বি। তাহলে দেখো AB। এইভাবে পুরোটা করা যায়। তাহলে রাইম স্কিম এইভাবে তৈরি করা যায়। এবার অক্টেভে কী হয়? অক্টেভ, যেটা প্রথম 8 লাইন, ইন্ট্রোডিউসেস এ প্রবলেম অর কনফ্লিক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার। তাহলে অক্টেভ ইন্ট্রোডিউসেস এ প্রবলেম, একটা প্রবলেম অথবা কনফ্লিক্ট যেটা স্পিকারের মাইন্ডের মধ্যে আছে সেটা অক্টেভে তুলে ধরা হয়, এবং তার প্রথম 4 লাইনের মধ্যে দিয়ে প্রবলেমটাকে তুলে ধরা হয়।
আর নেক্সট 4 লাইন এক্সপ্লেন করে প্রবলেমটাকে। তাহলে অক্টেভ ইন্ট্রোডিউসেস এ প্রবলেম অর কনফ্লিক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার ইন দ্য ফার্স্ট 4 লাইন্স। দ্য নেক্সট 4 লাইন্স এক্সপ্লেন্স দ্য প্রবলেম। তারপরের 4 লাইনে কী করা হয়, প্রবলেমটাকে এক্সপ্লেন করা হয়। বাট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য sestet দেয়ার ইজ আ ভোল্টা অর টার্ন অফ থট অর আর্গুমেন্ট। যে প্রবলেমটা বা যে আর্গুমেন্টটা এক্সপ্লেন করা হচ্ছিল বা যেটাকে নার্চার করা হচ্ছিল, সেই আর্গুমেন্টটা থেকে হঠাৎ করে একটা পরিবর্তন হয়, যেটাকে টার্ন অফ থট বলা হয়। সেই আর্গুমেন্টের টার্ন অফ থটটাকে বলা হয় ভোল্টা। এই ভোল্টা পেত্তারকান সনেটে এক জায়গায় থাকে আর শেক্সপিরিয়ান সনেটের আর এক জায়গায় থাকে। পেত্তারকান সনেট বা ইটালিয়ান সনেটে এটা সাধারণত অক্টেভ আর সেস্টেটের মধ্যে থাকে, আর শেক্সপিরিয়ান বা ইংলিশ সনেটে এটা ফাইনাল, মানে ফাইনাল যে কাপলেট, শেষ দুটো লাইন বা কনক্লুডিং কাপলেট যেটাকে আমরা বলি, তার আগে থাকে। দ্য টার্ন ইন থট ইন এ সনেট is often indicated by initial words as but, yet and yet. সনেটের মধ্যে এই যে টার্ন অফ থট, হঠাৎ করে যে আর্গুমেন্টটা আমরা করে আসছিলাম সেই আর্গুমেন্ট থেকে অন্য কিছু একটা বলা হচ্ছে, যে টার্ন অফ থটটা সেটা এক্সপ্রেস করা হয় বাট, ইয়েট অ্যান্ড ইয়েট এই সমস্ত শব্দের দ্বারা। এবার আসি তাহলে পেত্তারকান সনেটের প্যাটার্ন কি। পেত্তারকান সনেটের 14 লাইন্স আর ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ অ্যান্ড লাস্ট 6 লাইন্স আর কল্ড sestet, অ্যান্ড দ্য রাইম স্কিম অফ পেত্তারকান সনেট ইজ ABBA ABBA। দেখো 8টা হচ্ছে টোটাল লাইন, মানে অক্টেভের রাইম স্কিম হচ্ছে ABBA ABBA, আর sestet মানে লাস্ট 6 লাইনের রাইম স্কিম হচ্ছে CDE CDE অথবা CD CD CD। আর পেত্রাকান সনেটে অক্টেভ আর সেস্টেটের মাঝে সাধারণত ভোল্টা থাকে, আর শেক্সপিরিয়ান সনেটে লাস্ট যে কাপলেট তার আগে ভোল্টা থাকে। এবার আসি শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেটে। শেক্সপিরিয়ান সনেটস আর অন এ ভ্যারাইটি অফ থিমস, প্রচুর ভ্যারাইটি রয়েছে তার থিমের মধ্যে। এটা কিভাবে লেখা হয়েছে, এইটার 14 লাইন্সটা ডিভাইডেড হয়েছে 4 4 4 2, মানে 4 4 4 3, সরি 4 4 4 2, 3টে কোয়াট্রেন আর একটা কনক্লুডিং কাপলেট। কোয়াট্রেন কাকে বলবো, 4 লাইন স্টাঞ্জা। তাহলে 4টে লাইন নিয়ে একটা স্টাঞ্জা, আবার 4টে লাইন নিয়ে আরেকটা স্টাঞ্জা, আবার 4টে লাইন নিয়ে আরেকটা স্টাঞ্জা, তাহলে টোটাল কটা হলো 12টা। আর শেষে থাকছে একটা কাপলেট, মানে রাইমিং একটা কাপলেট থাকছে, দুটো লাইনের একটা কাপলেট। তাহলে 4 4 4 12 আর শেষে 2 14। তাহলে এর রাইম স্কিম কি, এর রাইম স্কিম হচ্ছে AB AB CD CD EF EF GG। দেখো কাপলেটটাতে একই রাইম হচ্ছে GG। আমি পড়ছিলাম যখন, তখনও তোমরা খেয়াল করবে প্রথম 4টে লাইন আমরা পড়েছিলাম তাতে AB AB এসেছিলো, কিন্তু বাকিটা তোমরা নিজেরা করতে পারবে, দেখবে মিলে যাবে AB AB CD CD EF EF GG। এবার ফার্স্ট কোয়াট্রেনকে বলা হয় আর্গুমেন্ট, হুইচ ইজ অ্যান এক্সপ্লেনেশন অফ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কি ঘটতে চলেছে সেটা প্রথম কোয়াট্রেনে প্রকাশ করা হয়। সেকেন্ড কোয়াট্রেন হচ্ছে সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল থিমকে প্রকাশ করে, আর লাস্ট কোয়াট্রেন প্রকাশ করে লজিক অথবা রিজন দ্যাট সাপোর্টস দ্য হোল আর্গুমেন্ট। আর কনক্লুডিং কাপলেট প্রেজেন্ট করে কাকে, কনক্লুশনকে। তাহলে শেক্সপিরিয়ান সনেটের ফিচার কী কী, তাহলে দে আর 14 লাইন্স লং, তারা 14 লাইন্স বা 14 লাইনের কবিতা। দ্য 14 লাইন্স আর ডিভাইডেড ইন্টু 4 সাবগ্রুপস। এই 14 লাইন্স 4টে সাবগ্রুপে বিভক্ত। দ্য ফার্স্ট 3 সাবগ্রুপস হ্যাভ 4 লাইন্স ইচ। প্রথম 3টে সাবগ্রুপের 4টে করে লাইন রয়েছে, তাহলে যেটাকে আমরা বলি কোয়াট্রেন, হুইচ মেক্স দেম কোয়াট্রেন্স। 4টে করে লাইন রয়েছে প্রথম 3টে সাবগ্রুপের। আর দ্য সেকেন্ড সাবগ্রুপ কনক্লুডস করছে একটা কি, 2 লাইনের সাবগ্রুপ, অ্যান্ড দিস 2 লাইন্স রাইম উইথ ইচ আদার। এবং এরা একে অপরের সঙ্গে লাইন দুটো একে অপরের সঙ্গে রাইম করছে।
ইএফ এর পর কী আছে দেখো, জিজি। আর এই শেক্সপিয়ারিয়ান সনেট লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। এখন হয়তো আয়াম্বিক পেন্টামিটার কি বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, আমি স্লাইডে ওই জন্য দিয়ে দিয়েছি, যতটা চেষ্টা করো বোঝার, তোমাদের ক্লাসের পক্ষে সেটা একটু শক্ত হয়ে যাবে, তাও আমি একটু জাস্ট উল্লেখ করছি। তাহলে আয়াম্বিক পেন্টামিটার কি? দে আর টিপিক্যালি 10 syllables per line which are phrased in iambic pentameter. This means a line contains 5 iambs. Iambs মানে 2 syllable pairs in which second syllable is emphasized. তাহলে দুটো সিলেবেল পেয়ার, তার মধ্যে সেকেন্ড সিলেবেলটাকে ওপর স্ট্রেস দেওয়া হয়। এবার শেক্সপিয়ারিয়ান সনেট টোটাল আছে 154টা, মানে শেক্সপিয়ার রোড টোটাল 154 সনেটস ডিউরিং হিজ লাইফ টাইম। তার মধ্যে সনেট 1 থেকে 126, 1 to 126 আর অ্যাড্রেস টু এ ইয়ং ম্যান, যাকে বলা হয় অনেক সময় ফেয়ার ইউথ, এবং তাকে বলা হয় মিস্টার WH। তাহলে শেক্সপিয়ার টোটাল 154টা সনেট লিখেছিলেন। 154টা সনেটের মধ্যে 1 থেকে 126টা সনেট মিস্টার WH-কে অ্যাড্রেস করে লেখা হয়েছে। এখন এই মিস্টার WH কে ছিলেন, এই নিয়ে অনেক রকম মতামত পাওয়া যায়। কেউ কেউ বলেন উনি ছিলেন উইলিয়াম হারবার্ট, কেউ কেউ বলেন উনি ছিলেন হেনরি রিসলে, কেউ কেউ বলেন উনি ছিলেন উইলিয়াম হ্যাথক্লিফ, কেউ কেউ বলেন উনি ছিলেন উইলিয়াম হল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে আমরা মিস্টার WH মানে বলতেও পারি উইলিয়াম হিমসেলফ, মানে হু এলস ক্যান বেটার বি গ্লোরিফাইড ইন হিজ সনেটস আদার দ্যান শেক্সপিয়ার। তাই মিস্টার WH-কে আমরা বলতে পারি উইলিয়াম হিমসেলফ, মানে শেক্সপিয়ার নিজেই ছিলেন মিস্টার WH। আর সনেট 127 থেকে 154, 127 to 154 আর অ্যাড্রেস টু এ ডার্ক লেডি। এই ডার্ক লেডি, মিস্টিরিয়াস ডার্ক লেডি কে ছিলেন, এই নিয়ে দুটো নাম খুবই উল্লেখযোগ্য, একজন হচ্ছেন এমিলিয়া ল্যানিয়ার আর একজন হচ্ছেন মেরি ফিটন। তাহলে সনেট সম্বন্ধে বেসিক যা যা বলার ছিল সেটা আজকের ক্লাসে বললাম। নেক্সট দিন আমি সনেট